নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ঝটপট বানিয়ে নিচ্ছি এগ বিরিয়ানি। সিম্পল ঘরে থাকা মশলা দিয়েই বানিয়ে নিচ্ছি এগ বিরিয়ানি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি চাল, বাসমতি রাইস নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটস আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিচ্ছি ডিম। এই ডিমগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। ঘরে যে মশলা আছে সেই মশলা দিয়ে বানিয়ে নেব সিম্পলভাবে এগ বিরিয়ানি। এদিকে রাইস কুকারে আমি জল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর দিয়েছি জলের মধ্যে লবণ আর দারুচিনি। জলটা গরম করে নিচ্ছি, এর মধ্যে চালটা দিয়ে চালটা আগে বানিয়ে নেব। এদিকে ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। আর এটা ডিমের গ্রেভি বানাবো। সাথে আদা নিয়েছি, আর এখানে 3টা আলু নিয়েছি, বড় বড় করে কেটে রেখেছি। আলুগুলাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে রাখবো। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলের মধ্যে এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। এভাবে গ্যাসের হিটটা ফুল রেখে বাড়ছি আমি, বারবার নাড়িয়ে বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বেরেস্তাগুলো প্রায় হয়ে এসছে, লাল লাল হয়ে যাচ্ছে পেঁয়াজ। এগ বিরিয়ানি ঝটপট হয়ে যায়, এটা বানাতে বেশি সময় লাগে না। ডিমটাও সিদ্ধ করা থাকে, আলুটা ভাজা করা থাকে। গ্রেভিটা বানিয়ে নিলে আর চালটা বানিয়ে নিলেই হয়ে যায় বিরিয়ানি। দেখুন বেরেস্তাটা খুব সুন্দর কালার চলে আসছে। বেরেস্তাগুলো খুব সুন্দর হয়ে এসছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার হলুদ মাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। এদিকে রাইস কুকারে জলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি রাইস আমি দিয়ে দিচ্ছি। %80 মতো রাইসটা এটার মধ্যে কুক করে নিতে হবে বিরিয়ানির জন্য। এভাবে
সব রাইস দিয়ে আবার আমি কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে আসছে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে ডিমগুলোকে আমি সরাসরি ঠান্ডা জলে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে আলুগুলোকে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আলুগুলোকে আগে আমি সিদ্ধ করি নাই, এর জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি করছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে নিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হতে হতে আমি ডিমগুলোর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব ডিমগুলোর আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। ছিলকা ছাড়িয়ে ডিমগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে কাট করে নেব। এভাবে কাট না করলে ডিম ভাজার সময় ফেটে যেতে পারে, এর জন্য এই যে এভাবে সবগুলোর মধ্যে একটা কাট করে দিচ্ছি। এইভাবে বাকি ডিমগুলোও আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আলু ভাজিগুলো হয়ে এসছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। একটু কড়া করে ভেজেছি লাল লাল করে আলুগুলোকে। এখানে রাইসটাকে আমি জল জড়িয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে রাইসটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এখানে আলু ভাজার তেলটা ছিল, আলু ভাজার তেলেই আমি ডিমটা বানিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমের কারিটা হিসাবেই লবণ দিচ্ছি, কারণ ভাতের মধ্যে লবণ দেওয়া আছে, এর জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। পেঁয়াজটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। ডিমগুলো ভাজতে ভুলে গিয়েছিলাম, এর জন্য পেঁয়াজের সাইডে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলোকে হালকা ফ্রাই করতে হবে। পেঁয়াজের সাথেই আমি ফ্রাই করে নিচ্ছি ডিমটাকে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি নামিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, বড় সাইজের টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু সময় ঢেকে দেবো, তখন টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে কুটিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। এখানে আদা গ্রেট করে রেখেছিলাম, এই আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আমি আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। টমেটো আর পেঁয়াজ আর আদা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন, জিরে গুঁড়া 1 টিস্পুন, ধনে গুঁড়া 1 টিস্পুন দিয়ে আর একটু দিয়ে দিয়েছি, একটু বেশি লাগবে এখানে ধনে গুঁড়াটা। আর মরিচের গুঁড়াটাও 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়া যেটা একটু ঝাল হয় সেই গুঁড়াটা। আর দিচ্ছি বিরিয়ানি মশলা। এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে আমি বিরিয়ানি বানিয়ে থাকি, এর জন্য এভারেস্টের বিরিয়ানি মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে হবে খুব সুন্দর করে, এতে করে মশলাটা একদম সফট হয়ে আসবে। মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এবার এই পর্যায়ে এসে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে মশলাটার সাথে মিশিয়ে আমি কষাবো। বিরিয়ানি রান্নাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধীরে ধীরে বানাতে হয়, এর জন্য রেসিপি অনেক লম্বা হয়ে যায়। আপনারা স্কিপ না করে দেখবেন আমার রেসিপিটা। এখানে আমি কোনো কেওড়া জল, গোলাপ জল কোনো কিছুই ব্যবহার করব না, ঘরোয়া মশলা দিয়েই বানাচ্ছি বিরিয়ানিটা। 2টা কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। কাঁচা লঙ্কা 2টা এমনিতেই দিয়েছি, ঝাল হবে না, একটু গন্ধ আসবে এর জন্য। আর এখানে 3 থেকে 4 চামচের মতো দই দিয়ে দিচ্ছি, টক দই। দইটা অবশ্যই দিতে হবে এই মশলার মধ্যে। বিরিয়ানি মশলার মধ্যে দইটা না দিলে মশলাটা ভালো হয় না। টক দই দিয়েও আমি আলুটাকে ভালো করে কষাচ্ছি। আলুটাকে কষিয়ে নিয়েছি, শুকনো শুকনো হয়ে গেছে কষাতে কষাতে, একদম মশলাটা একদম সফট হয়ে এসছে মশলা। এইভাবে কষাতে কষাতে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখানে তো আমি সিদ্ধ আলু ব্যবহার করি নাই, তাই আলু ভাঙবেও না। বারবার নাড়িয়ে আমি কষাচ্ছি। দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। জলটা এখন একটু বেশি লাগছে, কারণ আলুটা সিদ্ধ করি নাই, এর জন্য একটু জল দিয়েছি। আমি ঢাকা দিয়ে দিয়ে বানাবো। ঢাকা দিয়ে দিয়ে বানালে আলুটাও নরম হয়ে যাবে আর ঝোলটাও একটু কমে আসবে। অল্প গ্রেভি রাখবো। বিরিয়ানির মধ্যে অল্প গ্রেভি হলে ভালো হয়, বেশি শুকনো শুকনো হয়ে যায় তাহলে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ডিম দিয়ে মশলার সাথে একটু মিক্স করে নিচ্ছি। ডিম তো সিদ্ধ করাই আছে, এর জন্য আর বেশি সময়ের দরকার নেই। এখানে অল্প সময়ই হয়ে যাবে, ডিম একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বানিয়ে নিলাম এই ডিমের গ্রেভিটা ধনেপাতা কুচি দিয়ে। তৈরি হয়ে গেল এগ বিরিয়ানির এগ গ্রেভিটা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা এখন আমার বন্ধ করাই আছে।
এখন অন্য একটা পাত্র আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাস এখনও আমি জ্বালাই নাই। এবার লেয়ারটা দেব বিরিয়ানির। এইভাবে নিচে আমি গ্রেভি দিয়ে দিচ্ছি, এতে করে তলায়ও ধরবে না যখন দমে বসাবো বিরিয়ানিটা। এর জন্য গ্রেভিটাকে আগে আমি একদম নিচে দিয়ে দিচ্ছি। গ্রেভি, আলু, 2টা কাঁচা লঙ্কা আমি নিচে দিয়ে দিলাম। এই লেয়ারিংটা একটু ধীরে ধীরে করতে হবে। এবার বানিয়ে রাখা বাসমতি চালটা উপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে চালটা, একটা চালও ভাঙে নাই। এটা উপরে দিয়ে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে বাকি জিনিসগুলো দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপরে। পুদিনা পাতাটা দিলে আরও ভালো হয় বিরিয়ানির গন্ধ। আজ আমার কাছে পুদিনা পাতাটা নেই, ধনেপাতা দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে গ্রেভি আর ডিম উপরে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যেহেতু নিচেই আমি বেশি দিয়েছি, এর জন্য অল্প অল্প করে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম উপরে, এভাবে ছড়িয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম। এবার আরও একবার উপরে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 বার এভাবে আমি লেয়ার বানিয়ে নেব। এই রাইসটা দিয়ে দিলাম উপর দিকে আরেক লেয়ার। এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আরও একবার একই প্রসেসে সব জিনিস উপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি, গ্রেভি, আলু, অল্প অল্প গ্রেভি, আলু দিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে, লোভনীয় লাগছে দেখতে। বেরেস্তা আর বিরিয়ানি মশলাটা উপর থেকে একটু স্প্রেড করে দিয়ে দিলাম। আরেকবার দিয়ে দিচ্ছি আরেক লেয়ার চাওয়াল। এবার আবার উপর থেকে দিয়ে দিচ্ছি ডিম, অল্প গ্রেভি। এই করে আমি 2 থেকে 3 বার লেয়ার বানিয়ে নেব। আবারও বেরেস্তা দিয়ে দেবো উপর থেকে। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, বেরেস্তা, ধনেপাতা সব দিয়ে। এবার উপর থেকে আবার বাসমতি রাইসটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার বাকি বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিয়ে ঘি দিয়ে দেব। এখানে কেওড়া জল, গোলাপ জল আমি আগেই বলেছি কিছু ব্যবহার করছি না, শুধু ঘি ব্যবহার করছি। ঘি দিয়ে ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। তাওয়ার উপরে ননস্টিকের প্যানটা এখন আমি দমে বসিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট আমি দমে বসাবো। আর এই যে উপরে একটা ছিদ্র থাকে, ঢাকনার উপরে ছিদ্রটা ছোট্ট একটা আদা কুচি দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি 10 মিনিট পরে। দেখুন তো খুব সুন্দর হয়েছে আমার এই বিরিয়ানি। এক বিরিয়ানি দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে খেতে, লোভনীয় লাগছে। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা রোববারের দুপুরের একটা মেনু হলে খুব ভালো হয়। রোববার কেন, যে কোনো ছুটির দিনে এইভাবে একটা সুন্দর মেনু বানানো যায়। ঘরের সবাই মিলে একসাথে খেলে আনন্দ করে খুব ভালো লাগে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমার এক বিরিয়ানিটা। কালারটাও খুব সুন্দর হয়েছে, হোয়াইট হয়েছে কয়েকটা চাল ইয়েলো হয়েছে। ছেলের জন্য রেডি করে নিলাম প্লেটটা। ডিম ওর খুব পছন্দ, ডিম দিয়ে বানিয়ে নিলাম। এটা আমার হাজব্যান্ডের প্লেট, ওনার বিরিয়ানির সাথে গ্রেভি লাগবে, এর জন্য
গ্রেভি বানিয়েছিলাম, এক গ্রেভিটা এখানে রেখেছি বাটির মধ্যে, অল্প গ্রেভি আর আলু উঠিয়ে রেখেছি। উনি বিরিয়ানি গ্রেভি ছাড়া ভালোবাসেন না, এর জন্য গ্রেভি দিয়েছি ওনাকে। আর এটা আমার ফাইনাল প্লেট বানিয়ে দিয়েছি। আমার এই এক বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।